ওয়েলকাম টু ইংলিশ বাতায়ন। আজকে যে বিষয়টি পড়াবো কমন মিস্টেকস ইন ইংলিশ, তোমরা ইতিমধ্যে এটার একটা ক্লাস করেছো, সেখানে 1 থেকে 20 পর্যন্ত আমি পড়িয়েছি। আজকে এখানে 21 থেকে 40 পর্যন্ত আমি টপিকগুলো নিয়ে একটু আলোচনা করে দেব, তোমরা অবশ্যই পড়বে। তো শুরুতেই যে দুটো শব্দের মধ্যে আমরা কনফিউজ হয়ে থাকি, সাধারণত কনফিউশনে থাকি, বিগিন এবং স্টার্ট। নর্মালি দেখো এখানে এই যে বিগিন, এটি ফর্মাল ভাষায় বেশি ব্যবহার হয়। দ্য মিটিং বিগান অন টাইম, এবং এইটার সাথে সাধারণত সময়ের একটা সম্পর্ক থাকে। বিগান অন টাইম, খেয়াল করো, সবারটি সময় মতো শুরু হয়েছিল, অন টাইম সময় মতো। আর স্টার্ট হচ্ছে যাত্রা বা কোনো একটা যন্ত্র চালু করা বোঝাতে, মানে কোনো কিছু, ধরো মোটরসাইকেলটা স্টার্ট করা দরকার, গাড়িটা স্টার্ট করা দরকার, এই ধরনের অর্থে কিন্তু আমরা সাধারণত স্টার্ট ব্যবহার করি। আর বিগিনটা মোটরসাইকেল বিগিন করা দরকার, এটা কিন্তু আসলে বলা হয় না। তো এই জন্যই বলা হচ্ছে যে সাধারণত এই জায়গায় ব্যাখ্যাটা আমরা দিয়েছি। বিগিন সাধারণত ফর্মাল লেখনী ভাষায় বেশি ব্যবহার হয়, যেখানে কিছু মানে শুরু হওয়ার সময়, এটা মনে রাখলেই হবে, শুরু হওয়ার সময়টা বোঝায় আসলে। অন্যদিকে স্টার্ট সাধারণত একটি যন্ত্র চালু করার জন্য বা গাড়ি স্টার্ট করা, এই অর্থে ব্যবহার করা হয়। তো আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় যেটাতে আমরা দেখব বিসাইড এবং বিসাইডস, অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে, অথচ দুটো অনেক পার্থক্য। খেয়াল করো, আমরা যখন বিসাইড বলি তখন পাশে বা কাছাকাছি বোঝায় এর অর্থে। পাশে মানে যেমন আমি বসে ক্লাসটা নিচ্ছি, আমার পাশে তুমি বসে আমার কথা শোনো, তখন হচ্ছে এই বিসাইড। আর বিসাইডস এটা কিন্তু আসলে অন্য রকমের অর্থ। তো সেটি আমরা একটু দেখে নেই। যেমন বিসাইডস অতিরিক্ত বা ছাড়াও, মানে একটা জিনিস আমার কাছে আছে, ওই জিনিসটা ছাড়াও আরও একটা জিনিস আছে, তখন আমরা বিসাইডস ইউজ করি। যেমন বিসাইডস প্লেয়িং ক্রিকেট, মানে ক্রিকেট খেলা ছাড়াও হি অলসো প্লেস ফুটবল। আর বিসাইড কিন্তু নর্মালি দ্য টিচার স্টুড বিসাইড দ্য স্টুডেন্ট, পাশে। দুটো কিন্তু এক না, অনেক পার্থক্য। তো আমার মনে হয় এটা খুব সহজে তোমরা বুঝে গিয়েছো। এরপর দেখো বিটুইন এবং অ্যামাং। বিটুইন শব্দটার মধ্যেই একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, দুই, একাধিক স্পষ্ট পৃথক জিনিসের মধ্যে বোঝায়, মানে দুইটা আসলে, দুই বা একাধিক স্পষ্ট, দুইটা আসলে সাধারণত। দ্য ডিল ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। টুইন থেকে বিটুইন, এটা মনে রাখলেই হবে। আর অ্যামাং হচ্ছে একসাথে থাকা অনেকগুলো মধ্যে, যেমন শি স্যাট অ্যামাং হার ফ্রেন্ডস। অ্যামাং হার ফ্রেন্ডস মানে এখানে কিন্তু দুইজন নয়, অর্থাৎ দুইয়ের অধিক, 3, 4, 5 জন, এরকম অর্থে আমরা অ্যামাংটা ইউজ করি, মধ্যে। আর বিটুইন, দুইয়ের মধ্যে, দুটোর মিনিংই কিন্তু মধ্যে, একটা হচ্ছে দুইয়ের মধ্যে, একটা হচ্ছে তারও বেশি কিছুর মধ্যে। এবার আমরা 24 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, বিগ, লার্জ এবং গ্রেট। খেয়াল করো, বিগ, লার্জ, গ্রেট। নর্মালি তিনটা একই রকম মনে হচ্ছে, কিন্তু তা নয়। তো বিগ হচ্ছে অনানুষ্ঠানিকভাবে কোনো কিছু, মানে আকার বড় বোঝাতে আমরা ব্যবহার করি, অনানুষ্ঠানিক, মানে খুব বেশি ফর্মাল না। যেমন হি হ্যাজ এ বিগ হাউস, তার একটা বড় বাড়ি আছে, বিগ হাউস। নর্মালি কথোপকথনে আমরা বলে থাকি এটা। আর লার্জ হচ্ছে অনেক বেশি আনুষ্ঠানিক, এটাও আকার বোঝাতে ব্যবহার করা হয়। লার্জ, যেমন দ্য রুম ইজ লার্জ অ্যানাফ ফর 50 পিপল। লার্জ, এই লার্জটা কি, রুম, লার্জ অ্যানাফ, বিগ অ্যানাফ না, কিন্তু লার্জ অ্যানাফ। আর গ্রেট হচ্ছে যখন বিশেষ অবাস্তব ধারণা শুধু নয়, এটা তো বটেই, বিশেষণ বোঝাতে ব্যবহার হয়। যেমন গ্রেট সাকসেস, এটা অনেকটাই হচ্ছে মানে কোনো একটা সাফল্য অর্জন, এইরকম। এখানে আমরা সেটা অবশ্য তুলে ধরেছি। দেখো
বিগ সাধারণত আনুষ্ঠানিক কোনো কিছু দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, বিশেষ করে আকার বা ভলিউম এরকম বোঝাতে আমরা ব্যবহার করি। আর লার্জ হচ্ছে আনুষ্ঠানিক ভাষায় ব্যবহার করা হয়, এটি আকার বা পরিমাণ বড় কিছু বোঝায় লার্জ। আর গ্রেট হলো অতিরিক্ত কিছু, যেমন সাফল্য অর্জন বোঝাতে পরিমাণ বা আকারের বাইরে চলে যায় গ্রেট। মোটামুটি এমনটি। এবার আমরা এই দুটো শব্দ অনেকেই কনফিউজড হয়ে যায়। বর্ন এবং বর্ন একটা শেষে ই আছে, তো BORN জন্মগ্রহণ বোঝায়, যেমন হি ওয়াজ বর্ন ইন 1995, সে 95 সালে জন্মগ্রহণ করেছিল, খেয়াল করো, ওয়াজ বর্ন। হ্যাঁ, আর BORNE এটা হচ্ছে বহন করা বা উৎপন্ন হওয়া বোঝাতে, যেমন শি হ্যাজ বর্ন ম্যানি ডিফিকাল্টিস, শি হ্যাজ বর্ন ম্যানি ডিফিকাল্টিস, মানে সে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। শি হ্যাজ বর্ন, হ্যাঁ, বহন করা অনেকটা হচ্ছে বিয়ার বর্ন। অর্থাৎ বর্ন সাধারণত জন্মের সময় বা জন্মগ্রহণের বিষয়ে ব্যবহৃত হয়। আর BORNE বর্ন অর্থ বহন করা বা উৎপন্ন হওয়া বোঝাতে, যা কোনো অভিজ্ঞতা বা কষ্ট সহ্য করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দুটো কিন্তু এক না, একটা হচ্ছে জন্মগ্রহণ করা এই অর্থে, আরেকটা হচ্ছে অভিজ্ঞতা বা অভিজ্ঞতা অর্জন করা বা কষ্ট সহ্য করা বা বহন করা সেই অর্থে। মোটামুটি এই। এরপর যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্রিং আর টেক। এটা আমরা সহজেই শিখতে পারবো। ব্রিং হচ্ছে নিজের দিকে নিয়ে আসা। ব্রিং, আমি এখানে বসে আছি, আমি একজনকে বলতে পারি যে ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসো। ব্রিং, আমার কাছে নিয়ে আসো, মানে ওখানে গিয়ে নিয়ে আসো। ব্রিং মি দ্যাট বুক, এই যে ব্রিং মি দ্যাট বুক, ওই বইটা আমাকে নিয়ে এসে দাও, ব্রিং মি। আর টেক হচ্ছে নিজের থেকে দূরে কিছু নিয়ে যাওয়া, যেমন টেক দ্য লেটার টু দ্য ম্যানেজার, মানে তার মানে ব্রিং হচ্ছে কাছেই নিয়ে আসা, আর টেক হচ্ছে দূরে নিয়ে যাওয়া, এরকম অর্থে, নিয়ে যাওয়া অর্থে তুমি যদি ব্যবহার করো আর কি। টেক দ্য লেটার, ব্রিং দ্য লেটার না, কিন্তু টেক দ্য লেটার টু দ্য ম্যানেজার, মানে এই লেটারটা ম্যানেজারকে পৌঁছে দাও, ব্যাপারটা কিন্তু এরকম। এখানে স্পষ্ট করে বোঝানো হয়েছে, দেখো, ব্রিং ব্যবহৃত হয় যখন কোনো কিছু কোনো স্থানে আনা হয় যেখানে বক্তা উপস্থিত থাকে, হ্যাঁ, মানে যে কথা বলে তার দিকে আনা হয়। আর টেক ব্যবহার হয় যখন স্পিকারের কাছ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, এই অর্থে। এইবার আমরা বাট, তো বাটের ব্যবহার আমরা সাধারণত বিপরীত অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বাট হি ফেইলড ইন দ্য এক্সাম, এটা কিন্তু মেলে, মানে একদিকে বলতেছে ইন্টেলিজেন্ট আর একদিকে হচ্ছে ফেইলড, বিপরীত কিন্তু। এই বিপরীত অর্থ প্রকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ফেইলড দ্য এক্সাম, এখানে অ্যান্ড দিলে কিন্তু মিলবে না, অ্যান্ড দিলে আসলে সমমনা হয়ে গেল, বাট এখানে অর্থটা মেধাবী, এখানে আবার ব্যর্থ হওয়া, এরকম অর্থ প্রকাশের জন্য আমরা কিন্তু বাট ব্যবহার করে থাকি। এটা বাটের অর্থটাই হলো বিপরীত প্রকাশ করে আর কি। চেঞ্জ অফ টেন্স, এখানে এই জিনিসটা একটু দেখো। দ্য বয় লসেস হিজ ওয়ে বাট রিগেইনড ইটস ওন, খেয়াল করো এখানে এটা মিনিং কি আর এটার মিনিং কি, এটা কিন্তু আসলে হবে না, মানে মিলবে না আসলে। এই দিকে এই লসেসে বলতেছো হারাই, আর এটাকে বলতেছো অর্জন করেছিল। তো ছেলেটি তার পথ হারায় কিন্তু শীঘ্র সে সেটা অর্জন করেছিল, কথাটা তো মিলল না আসলে, বলতে হবে সে পথ হারায় কিন্তু খুব দ্রুত আবার সেটা পেয়েও যায়, অর্থটা এরকম। মানে এক কথায় এখানেও প্রেজেন্ট এখানেও প্রেজেন্ট। চেঞ্জ অফ টেন্সটা হুটহাট চেঞ্জ করা যায় না, মানে প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে থাকতে হয় এরকম আর কি, পাস্টে থাকলে পাস্টে থাকতে হয়, ব্যাপারটা অনেকটা এরকম। যদিও অ্যাডভান্স লেভেলে যখন যাবে তখন তোমরা আরও বেশ কিছু জিনিস শিখতে পারবে। আমি একটু দ্রুত তোমাদের পড়িয়ে দিচ্ছি, যাতে তুমি আসলে স্বল্প সময়ের মধ্যে একবার দেখে নিতে পারো, তারপরে নিজে নিজে যত ইচ্ছে তত তুমি পড়তে পারবে। ক্লোজ এবং শার্ট, খেয়াল করো, ক্লোজ এবং শার্ট বন্ধ করার জন্য উভয় ব্যবহার করা যায়, কিন্তু খেয়াল করো, প্লিজ ক্লোজ বা শাট দ্য ডোর, দয়া করে বন্ধ করুন, ঠিক আছে। ক্লোজ, রাস্তা, মিটিং ইত্যাদি বন্ধ করতে শান্ত ব্যবহৃত হয়, ক্লোজ। দে ক্লোজ দ্য মিটিং, শাট দ্য মিটিং কিন্তু বলা যায় না, তাই না, ক্লোজ দ্য মিটিং। তার মানে রাস্তা, মিটিং, এই ধরনের অর্থে আমরা ক্লোজ ব্যবহার করলাম। তো ক্লোজ এবং শাট উভয় দরজা জানলা ইত্যাদি বন্ধ করতে ব্যবহার হতে পারে, তবে ক্লোজ সাধারণত পথ, মিটিং বা বিশেষ কোনো সেবা বা কার্যক্রম বন্ধ করতে ব্যবহার করা হয়, খেয়াল করো। শাট সাধারণত গেট, দরজা, জানলা ইত্যাদি ব্যবহার করতে ব্যবহার করা হয়। তো
ফর্মালি মনে রাখার জন্য আমরা খেয়াল রাখতে পারি, যেমন হতে পারে যে একটা মিটিং, এই যে মিটিং এটাকে ক্লোজ করা যেতে পারে, কোনো একটা পদ ক্লোজ করা যেতে পারে, কোনো বিশেষ একটা সেবা, হ্যাঁ, মানে তুমি একটা সেবা দিচ্ছ, সে সেবাটা ক্লোজ করা যেতে পারে। এগুলোতে আসলে আমরা শার্ট ব্যবহার করব না। এভাবে মনে রাখতে হবে যে এগুলোতে আমরা ক্লোজ, বাকিটাতে আমরা শার্ট ব্যবহার করতে পারবো। 30 নম্বরে বলতেছে ক্লথ এবং ক্লথস, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ব্যাপারটা দেখো। এই ক্লথ মানে কাপড় বোঝায়, মানে যেটাকে আমরা কাপড়, ধরো সুতি কাপড়, এই কাপড় সেই কাপড় বলি না, সেটা কাপড়। যেমন দিস ক্লথ ইজ ভেরি এক্সপেন্সিভ, কাপড়টা দামি। আর ক্লথস যেটা, সেটা পোশাক, মানে তুমি যেটা গায়ে পরে আছো সে পোশাকটা, শার্ট প্যান্ট মানে থ্রি পিস, এইগুলো মিন করে হচ্ছে ক্লথস। যেমন এখানে ক্লিয়ার করা আছে, ক্লথ হচ্ছে এক ধরনের কাপড় যা বস্তু বোঝায়, যে সাধারণত সেলাইয়ের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে ক্লথস হচ্ছে পরিধেয় পোশাক, যেমন শার্ট প্যান্ট ইত্যাদি, জামা। তো এভাবে বাকিগুলো তোমরা পড়ে নেবে, আশা করি পারবে। আমি শুরু করে দিলাম, ভেরি ইন্টারেস্টিং। আরও যদি কোনো জানার আগ্রহ থাকে তোমাদের, তাহলে তো আমাকে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদেরকে পড়ানোর। থ্যাংক ইউ ভেরি মাচ।